দুনিয়ার মানুষের কাছে দুনিয়ায় কিছু পাওয়ার নাম পাওয়া না, আসল পাওয়া তো ওইখানে আল্লাহর কাছে পাওয়া। যুবক যদি আল্লাহর কাছে পাইল, নারী যদি আল্লাহর কাছে পাইল, পুরুষ যদি আল্লাহর কাছে পাইল, ধনী যদি আল্লাহর কাছে পাইল, এটা পাওয়ার জন্য নিজের এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে। যেইখানে ওইখানে থাইকা যখন মূল্যায়ন করবে, এটাকে মূল্যায়ন করবে, কদর করবে, তো রব্বে কাবার কসম আল্লাহর কাছে সে দামি হবে। নারীও যদি কদর করে তো সব্বে কাবার কসম, দুনিয়া পুরুষ জগতে একজন পুরুষ আছে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার মতো অধিকারী, কিন্তু দুনিয়ার সমস্ত নারী এই অধিকার রাখে, ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকতে পারে, ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে পারে। আল্লাহ রসুল বলছে নারী যদি নারীত্বের মূল্যায়ন করে তাহলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। হাদিসের শব্দ ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে ঢোকো, কিন্তু তাকে নারীত্বের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ সত্য এটাই, পুরুষত্বের মূল্যায়ন করতে হবে, তাইলে ওই পুরুষ আল্লাহর কাছে দামি হবে। এরকম দামি মৃত্যু লগ্নে ফেরেশতা তাকে নেওয়ার জন্য, পটুকল দিয়া নেওয়ার জন্য, স্বাগত না জানায়া নেওয়ার জন্য আকাশ থেকে নামবে, আর সে নিজের স্বচক্ষে দেখবে যে আমার সাজ উপরে কিরকম চলতেছে, আমার জন্য কি পটুকল চলতেছে, আমার জন্য কি স্বাগতর ব্যবস্থা চলতেছে, সে নিজে চোখে দেখবে। আর কোরআন তো আজকে শুনাইতেছে আমাদেরকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতা তাকে স্বাগত জানাবে, অভয় দিবে, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম এমন না আসলাম তোমাকে জায়গায় পৌঁছে, এমন না আসলাম চলে যাব, না 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 না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তুমি আমাদেরকে দেখতে পাইলে আর না পাইলে আমরা তোমার সঙ্গে ছিলাম, আর আখিরাতে তো দেখতে পাবে অবশ্যই, যে কেউ ডাইনে থাকবো, কেউ বামে থাকবো, কেউ আগে থাকবো, কেউ পিছে থাকবো, তুমি আমাদের বেষ্টনীর ভিতরে থাকবে, যা অবস্থা হয় মোকাবেলা আমরা করব, তোমাকে নিরাপদ রাখবো, জান্নাতের দুয়ার পর্যন্ত তোমাকে